মোদির বিছানা, মোদির বিছানা। চাইতে গেলাম অধিকার, চাইতে গেলাম অধিকার। কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে চাইতে গেলাম অধিকার? কে বলেছে, কে বলেছে চাইতে গেলাম অধিকার? কে বলেছে, কে বলেছে হাসিনা স্বৈরাচার বলেছে? আজ এই দেশের সবাইকে বলেছে রাজাকারের বাচ্চা বাচ্চা। তাহলে এই শেখ হাসিনা ছাত্র সমাজ তার কাছে চাইতে গেল অধিকার, হয়ে গেল কি? কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। তুই রাজাকার, মুই রাজাকার, কে রাজাকার? সারা দেশের লোককে রাজাকার বানিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা। চাইতে গেলাম অধিকার, চাইতে গেলাম অধিকার। কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে রক্তে ভিজা বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই? রক্তে ভিজা বাংলায়, রক্তে ভিজা বাংলায়, রক্তে ভিজা বাংলায়। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, মোদির বিছানা, মোদির বিছানা, মোদির বিছানা। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, মোদির বিছানা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ এই হাইনা সরকার বিগত দিনে আমাদের নেতৃবৃন্দকে কতই না কষ্ট দিয়েছে। গুম গুম আয়না ঘর থেকে নিয়ে এখনো কাজ নাই যে আওয়ামী লীগ সরকার করে নাই। আর সেই আওয়ামী লীগের বিচক্ষণরা কোথায়? আওয়ামী লীগের মন্ত্রী কোথায়? খাদ্যমন্ত্রী সাধন তুমি কোথায়? সাধন আছে? এই বাসটাক পালিয়েছে, পরিবার পালিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ বশিতপুর ইউনিয়ন থেকে আমাদের বিশাল এক মিছিল আসছে, লোকজন আসছে। এদেরকে আমি করতালির মাধ্যম দিয়ে আমরা থানার সভাপতি, সেক্রেটারি এবং সামনে উপবিষ্ট আমার সংগ্রামী ভাইয়েরা, আমার সংগ্রামী সালাম নেবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন দীর্ঘ 17 বছর অবধি আমরা ঘরে ঠিক মতো ঘুমাতে পারি নাই। সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আমাদের পরশা থানা বিএনপির ঘাঁটি, এবং এই বিএনপির ভোট যে কারচুপি করে নিয়ে তারা সংসদে বসে, তারা চেয়ারম্যান হয়, তারা মেম্বার হয়, এবং যখন নির্বাচন আসে তখন আমরাকে ঘুম পাড়তে দেয় নাই। সংগ্রামী ভাইরা আমার, আপনারা ধৈর্য ধরেন। যে যেখানে আছে সকলের বিচার হবে, বিচার হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন এই বিগত 6 মাস আগে যেভাবে আমাদের কারাবরণ করেছে, নির্যাতন করেছে পরশা থানার সংগ্রামী ভাইরা, আপনারা সবই জানেন। এবং এই নির্যাতনের সাথে এবং আমাদের কারা মুক্তির জন্য আমাদের মোজাম্মেল ভাই আমাদের সাথে ছিল, এবং আমি জানি সে ভবিষ্যতে থাকবে, এবং ইনশাআল্লাহ পরশা থানা এই মোজাম্মেল ভাই আমাদের কাঁধ আনবে ইনশাআল্লাহ। আমরা তার পরিবারের জন্য এবং তার জন্য আমরা দোয়া করব, সে যাতে আমাদের